make my body go, make our bodies higher and higher. হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব ফটোশপের মাধ্যমে কিভাবে আমরা ইমেজ সুন্দরভাবে এডিটিং করতে পারি। তো ইমেজ এডিটিং এর জন্য আমি আগে থেকে কিছু ইমেজ সিলেক্ট করে রেখেছি। আমি এই ইমেজগুলোর সমন্বয়ে আমি ভিন্ন একটি ইমেজের তৈরি করব। তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এই ইমেজকে সিলেক্ট করি, ফটোশপে নিয়ে আসলাম। আনার পর আমি একটা ব্যাকগ্রাউন্ডকে আনলক করে দেব। তারপর আমি আবার এই ইমেজটাকেও আমি নিয়ে এসে এই ইমেজের উপরে প্লেস করি। অল্টারশিপের মাধ্যমে ইমেজটিকে আমি প্লেস করব। আচ্ছা, এই ইমেজটি এখানে প্লেস করার পর আমরা এখান থেকে এই ইমেজের অপাসিটিটা আমরা কমিয়ে নিয়ে আসব। আচ্ছা, এই ইমেজটার অপাসিটি কমানোর কারণে দেখুন আমার আর এক্সট্রা একটা ইফেক্ট, এই ব্যাকগ্রাউন্ডের ইফেক্টটা আমি এখানে দেখা যাচ্ছে। তো আমি এই ইফেক্টটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল টি, এখন এই ইফেক্টটা আমি আবার প্লেসমেন্ট করব। আচ্ছা, আমাদের এই ইফেক্টটা তৈরি করার পর আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। আমরা এই ইমেজটাকে এখানে এনে প্লেস করি। এই ইমেজটাকে আমরা অল্টারশিপের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে নেব। আচ্ছা, ইমেজটা প্লেস করলাম। প্লেস করার পর এখানে জুম আউট করে নিই একটু, দেখি হ্যাঁ আমার প্লেসটা ঠিক মতো হয়েছে। এখন আমি ম্যাজিক সিলেকশনের মাধ্যমে আমি এই অংশকে সিলেক্ট করব এবং ডিলিট বাটন প্রেস করে আমি এই অংশটা ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি, এই অংশটাকে এই সাইড বরাবর করে রাখলাম। প্লেস করার পর আবার আমি এখান থেকে ম্যাজিক সিলেকশন দ্বারা আমি এটাকে সিলেক্ট করব এবং এখানে টলারেন্স আমি 40% করে দেই, দিয়ে আবার সিলেক্ট করি, দেখি। আচ্ছা, তারপর শিফট প্রেস করে আমি এই অংশগুলোকে সিলেকশন করতে থাকব। এখন আমার এই অংশ সিলেকশন হয়ে গেছে, প্রেস ডিলিট। এই অংশকেও ডিলিট করলাম। ডিলিট করার পর ইমেজের উপর আমি একটি মাস্ক নিয়ে আসব। এই মাস্কটা নিয়ে আসলাম। তারপর মাস্কটা আমি বসায় আমি একটু এটার অপাসিটিটা কমিয়ে রাখি, তাহলে আমি পারফেক্টভাবে বসাতে পারবো। তো অল্টারশিপ ধরে মাস্কটাকে এই ফেস বরাবর আমি বসাবো। সিলেকশন করে দেখুন মোটামুটি ভাবে আমার এই অংশটা আমার ফেজের উপরে চলে আসছে। তো এখন আবার আমি এটার অপাসিটি 100% করে দেই। দেওয়ার পর আমি এখান থেকে মাস্ক এই অপশনটা সিলেক্ট করে ব্রাশ টুলকে সিলেক্ট করার পর আমি এখানে ডার্ক করব। আচ্ছা, এটার অপাসিটি বাড়িয়ে দিই 100 দিয়ে, দেখুন আমার মাস্কিং হয়ে যাচ্ছে পেছনের ইমেজটার সাথে। ব্রাশটাকে আমরা একটু ছোট করে নেই। এখন আমি এই অবস্থায় অপাসিটিকে আরেকটু কমিয়ে দিয়ে আমি এই ভেতরের অংশটাকে ডার্ক করব, যাতে আমার চোখগুলো দেখা যায়। দেখুন আমার চোখগুলো বের হয়ে আসছে। তারপর আমরা এইটাকে ওভারলে কমান্ড করে দেব। দেখুন আমার ওভারলে দেওয়ার সাথে সাথে আমার মাস্কটা একদম মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে আছে। তো এখন আবার এই লেয়ারকে সিলেক্ট করে আমি যদি আবার এখানে মাস্কিং কমান্ড করি, মাস্কিং কমান্ড করার পর দেখুন ব্রাশ টুল দ্বারা
আমি এই ছবির যে অংশগুলোকে এখন ডার্ক করব, ঠিক এই অংশগুলোতে আবার আমার বার্ন ইফেক্টটা চলে আসবে। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে তার আগে আমরা এখান থেকে অপাসিটিটা কমিয়ে দিয়ে নিব যতদূর সম্ভব। আমরা একটু কম অপাসিটি 50% অপাসিটি নিয়ে রাখবো, সাথে দেখুন আমার বার্ন ইফেক্টটা জানি হালকা হালকা আমার এই জায়গাতে চলে আসে। আচ্ছা, মাস্কিং করার ফলে দেখুন আমার এই অংশটা এখন পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো আমরা যদি এখন এই অংশটাকে আমরা ডার্ক করে যদি নিচে নিয়ে আসি, আনার পর কন্ট্রোল জের মাধ্যমে এই লেয়ারকে ডুপ্লিকেট করে নেই, তারপর মাস্কের লেয়ারকে আবার ডবল করি। আচ্ছা, মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে দেখুন আমার ছবিটা একদম পিছনের বার্নের সাথে আমার এই ছবিটা একদম ম্যাচ হয়ে গেছে। তো এমতো অবস্থায় আমি যদি এখানে এই পিকচারটা এখানে নিয়ে আসি, নিয়ে এসে এটা আমি পজিশন মতো বসাই, দেখি ছোট করে আমি এই অংশতে রাখবো। এটাকে আমি উপরের দিকে নিয়ে আসি, তাহলে ভিজুয়ালটা ভালো হলো। এখন এই অবস্থায় আবার আমি এখানে মাস্কে কমান্ড করব। মাস্কে কমান্ড করার পর আমি এখান থেকে ব্রাশ টুলকে সিলেক্ট করে আমি জাস্ট এটার অপাসিটিটা বাড়িয়ে দিই। দেখুন এই পিকচারটাকে ডার্ক করার সাথে সাথে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই অপশনকে আমি ইমেজের পেছনের অংশের সাথে এই ব্যাকগ্রাউন্ড ইমেজের নিচের অংশের সাথে আমি মিলিয়ে দিলাম। আবার আমি এই ব্রাশকে একটু ছোট করে আমি চোখের অংশতে ডার্ক করব। দেখুন আমার চোখের ভিতর থেকে যে আগুনের যে লাভাটা আছে সেই লাভার অংশটা চোখের থেকে দেখা যাচ্ছে। আমি একটু অপাসিটি আর একটু কমিয়ে নেই। আচ্ছা, আমি যদি আরেকটু অপাসিটি কমিয়ে একদম পুরো কমিয়ে দেব 32% দেওয়ার পর জাস্ট রাফলি আমি জায়গায় জায়গায় ডার্ক করার ফলে আমার এই ছবিটাও আমার পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে গেছে। তো এইভাবে দেখুন আমি অনেকগুলো ছবি একাত্র করে আমি নতুন আরেকটি ইমেজে পরিণত করলাম। তো এইভাবে আমরা বিভিন্ন ইমেজকে এডিটিং করে বিভিন্ন নতুন আকারের শেপ দিতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।